চতুর্থ এপিসোডের শুরুতে আমাদেরকে ইজুনের কাহিনী দেখানো হয়। জুন ছোটবেলা থেকেই মারামারিতে দুর্বল ছিল। সে অনেক এক্সারসাইজ করে এবং চেষ্টা করে, তবুও কোনোভাবেই তার মারামারির দক্ষতাকে উন্নত করতে পারে না। একদিন সে কিছু স্টুডেন্টদের কথা শুনতে পায় যারা বলছিল ফাইটিং স্কিলস উন্নত করতে চাইলে ইউসং টেক হাই স্কুলে ভর্তি হতে, যা শুনে জুনও এই স্কুলে ভর্তি হয়। সে স্কুলের অবস্থা দেখে এক প্রকার খুশি হয়। হানুল যে র্যাঙ্কিং অ্যাপ তৈরি করেছিল সেখানে সে তার ফাইটিং স্কিল উন্নত করতে করতে 17 নম্বর র্যাঙ্কে চলে আসে, কিন্তু সে কোনোভাবেই 17 থেকে র্যাঙ্ক আপ করতে পারে না। গামিন যেদিন হানুর সাথে মারামারি করে সেদিন বাকি স্টুডেন্টদের সাথে জুনও তাকে দেখেছিল। সে খুবই ইমপ্রেস হয়ে যায় এবং স্টাডি গ্রুপের অ্যাপ্লিকেশন ফর্ম নেয়। দৃশ্য বর্তমানে আসলে দেখা যায় গামিন লাইব্রেরির দরজা বন্ধ করে রেখেছিল এবং জুনকে ঢুকতে দিচ্ছিল না। গামিন বলে, আমি স্টাডি গ্রুপ খুলেছি পড়াশোনার জন্য, ফাইটিং এর র্যাঙ্ক বাড়ানোর জন্য না। জুন গামিনকে মানানোর চেষ্টা করছিল, কিন্তু গামিন তার কথা না শুনলে জুন বলে, ঠিক আছে আমি পড়াশোনা করব। তখনই গামিন জুনকে স্টাডি গ্রুপে নিয়ে নেয়। গামিন বলে, আমরা হানকিয়ং ম্যামের সাথে দেখা করতে হাসপাতালে যাচ্ছি, ততক্ষণে তোমাকে যেই প্রশ্ন দিয়েছি সেগুলো সমাধান করো। জুন সুন্দর মতো প্রশ্নগুলো সমাধান করছিল, কিন্তু লাইব্রেরিতে হঠাৎ করে একটা লোক আসে এবং জুনকে জিজ্ঞেস করে যে সে 10th গ্রেডের ইউন গামিন কিনা। জুন নিজেকে ইউন গামিন বলে পরিচয় দেয় এবং লোকটার সাথে চলে যায়। এদেরকে আবার একজন দেখছিল, তবে সেটা কে ছিল তা আমাদেরকে দেখানো হয় না। দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় একটা ডিটেকটিভ হানকিয়ং এর সাথে দেখা করতে এসেছিল। তাদের কনভারসেশনের মাধ্যমে জানা যায় তারা পূর্ব পরিচিত ছিল। এখানে জুন গাড়িতে অতীতের কথা মনে করছিল, যেখানে কিছু ছেলে জুনকে মারছিল। ওই মুহূর্তে একটা ছেলে এসে জুনকে সাহায্য করে এবং অনুপ্রেরণা দিয়ে বলে যে সে সবসময় জুনের খেয়াল রাখবে। পরে দেখা যায় ছেলেটা কোনো একটা গ্যাংয়ের সাথে জয়েন হয় এবং জুনের সঙ্গ ছেড়ে দেয়। বর্তমানে দেখা যায় লোকটা জুনকে এক জায়গায় নিয়ে এসেছিল। সে বলে, আমি ইয়নবে গ্যাংয়ের জন্য কাজ করি, এখন তোমার একটা টেস্ট হবে। ওখানে যেই গাড়িটা দেখছো সেখান থেকে তোমাকে গাড়ির চাবিটা শুধু আনতে হবে। যদি তুমি জিতে যাও তাহলে তুমি শুধু ইয়নবে গ্যাংয়ে জয়েন হতেই পারবে না, বরং এই গাড়িটাও তোমার হয়ে যাবে। তবে মাঝখানে এই ছেলেগুলো তোমাকে আটকানোর চেষ্টা করবে। এরপর জুন তাদের সাথে মারামারির জন্য এগিয়ে যায়। অন্যদিকে গামিন আর বাকিরা ফিরে এসে জুনকে না দেখতে পেয়ে মনে করে সে হয়তো পড়াশোনা করতে ইচ্ছুক না। ওই মুহূর্তে তাদের কাছে ঘনিয়ব চলে আসে। এদিকে জুন ভীষণভাবে আহত হয়ে পড়ে। লোকটার সন্দেহ হয় যে এটা আসলেই ইউন গামিন ছিল কিনা। লোকটা জুনের সাথে আরো কিছু করার আগেই সেখানে গামিন, ঘনিয়ব আর জিও এন্ট্রি নেয়। এখানে বোঝা যায় লোকটা যখন জুনকে নিয়ে যাচ্ছিল তখন সেটা ঘনিয়ব দেখে ফেলেছিল এবং সে তা গামিন সহ বাকিদেরকে বলেছিল। লোকটা এই ছোট ছেলে মেয়েদের মধ্যে এত সাহস দেখে অনেকটা অবাক হয়। এইদিকে সেয়ন আর হিওন গামিনের সাথে আসতে পারেনি বলে তারা পুলিশ স্টেশনে যায়। যাই হোক, জিউ, গনিয়ব আর গামিন খুব কুলভাবে বাকিদের সাথে ফাইটিং করে এবং তাদেরকে নকডাউন করে দেয়। এরপর গামিন লোকটার সাথে ফাইট করতে যায়, কিন্তু সে লোকটার সাথে পারে না। উল্টা গামিন নিজেই মার খেয়ে যায়। এরপর গামিন, জিউ আর ঘনিয়ব একসাথে হামলা করতে আসে, তবে লোকটা খুবই ফাস্ট ছিল, সে সবাইকে আহত করে দেয়। এরপর গামিন তার আঙ্কেলের নিষেধ করা টেকনিক অ্যাপ্লাই করে। এটা নিষিদ্ধ ছিল কেননা এটা খুবই ডেঞ্জারাস ছিল। এই টেকনিক অ্যাপ্লাই করে গামিন লোকটার অবস্থা টাইট করে দেয়। ঘনিয়ব আর জিউ এইসব দেখে খুবই অবাক হয়ে যায়। এরপর গামিন তার চশমাটা নেওয়ার জন্য যায়, তবে হঠাৎ কেউ একজন পিছনের গাড়িটা চালিয়ে গামিনকে টক্কর মারতেই যাবে, তখনই জুন গামিনকে বাঁচিয়ে ফেলে। গাড়ি থেকে একটা ছেলে বের হয় যার নাম মিনহওয়ান ছিল। মিনহওয়ান গামিনকে তাদের গ্যাংয়ে জয়েন হওয়ার প্রস্তাব দেয়, তবে গামিন বলে, আমরা এইসব গ্যাংয়ে আসতে চাই না, আমরা একসাথে কলেজে যাব। যা শুনে মিনহওয়ান হাসতে থাকে। এরপর মিনহওয়ান ঘনিয়বকে চিনে ফেলে এবং তার অতীত সম্পর্কে কথাবার্তা বলা শুরু করে। পরে মিনহওয়ান গাড়ি নিয়ে চলে গেলে ঘনিয়বও তার পিছু নেয়। ততক্ষণে সেয়ন আর হিওন পুলিশ নিয়ে এসেও পড়েছিল। এরপর পুলিশ সেখানে থাকা লোকদেরকে ধরে নিয়ে যায়। ডিটেকটিভ বলে, ব্যাপারটা খুবই চমৎকার, ইয়নবে গ্যাংয়ের সদস্য হাই স্কুল স্টুডেন্ট দ্বারা গ্রেফতার হয়েছে। তখন জিও বলে, আমরা তো একটা মেডাল ডিজার্ভ করি। তখন ডিটেকটিভ বলে, ভায়োলেন্সকে ভায়োলেন্সের মাধ্যমে বন্ধ করা কোনো সুনামের কাজ না, তোমাদেরকে যে গ্রেফতার করা হচ্ছে না তাতেই শুকরিয়া করো। এরপর ডিটেকটিভ তাদেরকে আর কোনো সমস্যা হলে তার সাথে যোগাযোগ করতে বলে এবং চলে যায়। এরপর গামিনও সেখান থেকে উধাও হয়ে যায়। আসলে 10টার মধ্যে গামিনের বাসায় থাকার কথা ছিল, কিন্তু গামিনের দেরি হয়ে যায়। বাসে সে কলের মাধ্যমে তার মার কাছে দেরি হওয়ার জন্য ক্ষমা চাচ্ছিল। অন্যদিকে ডিটেকটিভ হানকিয়ংকে কলের মাধ্যমে বলছিল যে স্টাডি গ্রুপের সদস্যদের মাধ্যমে আমরা ইয়নবে গ্যাংয়ের লোকদের ধরতে সক্ষম হয়েছি। এই গ্যাং থেকে হয়তো আমরা হানুল সম্পর্কে তথ্য বের করতে পারবো। এছাড়াও ডিটেকটিভ বলে, আপনার আর আপনার স্টুডেন্টদের মাধ্যমে এখন ইউসং স্কুলে ব্যাপক পরিবর্তন হতে চলছে। সিন শিফট হলে মিনহওয়ান আর হানুলকে একসাথে দেখা যায়, যেখানে হানুল গামিন আর হানকিয়ংকে স্টার দিচ্ছিল।
মিনহান বলে, তুমি তো অনেক সময় পর কাউকে 4 স্টার দিয়েছো। অন্যদিকে দেখা যায় যে স্টাডি গ্রুপের মেম্বাররা তাদের মেসেঞ্জার গ্রুপ খুলেছিল এবং এখানে চিটচ্যাট করছিল। এরপর থেকে তারা প্রতিদিন একসাথে পড়াশোনা করতে থাকে। একদিন তারা একসাথে স্কুলে আসছিল, তখন ডিসিপ্লিন কমিটির সদস্য গিউজিন তাদেরকে আটকে বলতে থাকে, তোমরা জ্যাকেট কেন পরোনি? শীতকাল তো এখনো চলে, যাও বাসায় গিয়ে ঠিকমতো ড্রেস আপ করে আসো। তখন হানকিয়ং ম্যাম এসে তাদেরকে সাহায্য করে। এখানে হানকিয়ং এর সাথে জুনের পরিচয় হয়। এরপর হানকিয়ং ভাইস প্রিন্সিপালের কাছে চলে আসে। 5 জন সদস্য হওয়ায় তাদের স্টাডি গ্রুপকে অফিসিয়ালি অ্যাপ্রুভ করা হয়। এরপর সে ভাইস প্রিন্সিপালকে দ্বিতীয় পেজ পড়তে বলে এবং সেখান থেকে চলে আসে। দ্বিতীয় পেজ দেখে ভাইস প্রিন্সিপাল খুবই রেগে যান, কারণ এখানে হানুলকে ডিসিপ্লিনের আওতায় আনার কথা বলা হয়েছিল। এরপর সে স্মরণ করে এর আগেও একজন এই কাজ করেছিল। পরে হানকিয়ং সবাইকে স্টাডি গ্রুপ অ্যাপ্রুভ হওয়ার ব্যাপারটা বলছিল। সে বলে যে এখন থেকে তোমাদের জন্য একটা আলাদা স্টাডি রুম দেওয়া হবে। এছাড়াও তোমাদের এক্সচেঞ্জ মিটিং হবে, যেখানে তোমরা অন্যান্য স্কুলের স্টাডি গ্রুপ মেম্বারদের সাথে দেখা করবে এবং তাদের থেকে কিছু শিখতে পারবে। পরদিন তারা এক্সচেঞ্জ মিটিংয়ে আসে, তবে তারা এক একজন এমন উইয়ার্ড লুকে এসেছিল, এদের মাঝখানে সেয়ন ইম্বারেস হচ্ছিল। এরপর হানকিয়ং ম্যাম এসে কামিনকে খোঁজ করে। তখন জিউ বলতে থাকে ওই 4 চোখের সাইকো ওভার থিঙ্কিংয়ে সারা রাত ঠিক মতো ঘুমাতে পারেনি এবং এখনো উঠতে পারছে না। পরে তারা একসাথে মানিল হাই স্কুলে যায়, যেখানে উইয়ল নামে একটা শিক্ষক হানকিয়ং এর কাছে আসে। হানকিয়ং স্টুডেন্টদের সাথে উইয়লের পরিচয় করিয়ে দিয়ে বলে যে ও আমার কলেজ সিনিয়র। স্টুডেন্টরা তাদেরকে দেখে ভাবতে থাকে হয়তো দুইজনের মধ্যে কিছু চলছে। পরে হানকিয়ং বলে দেয় যে আমাদের মধ্যে কিছু চলছে না। এরপর তারা ভিতরে চলে আসে এবং স্টাডি রুমে যায়। এই স্টাডি গ্রুপের লিডারের অ্যাটিটিউড জিউর পছন্দ হয় না। যাই হোক, তারা একসাথে মিটিং শুরু করে। এখানে জুন জিউকে বলে, গামিন এখনো কেন আসছে না? তুমি কি ঠিকমতো গামিনকে মেসেজ দিয়েছো? জিউ বলে, আমি তো গ্রুপে মেসেজ দিয়েছি। জুন মেসেজ চেক করলে দেখতে পায় জিউ মানিল হাই স্কুলের জায়গায় মানিক হাই স্কুল লিখেছে। পরে গামিনকে দেখা যায় যে মানিল আর মানিক হাই স্কুলের মাঝে দাঁড়িয়েছিল। এরপর সে মেসেজ অনুযায়ী মানিক হাই স্কুলে চলে যায়। আর এখানেই এপিসোড 4 শেষ হয়ে যায়।